নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্লিজ আমার সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রূপচাঁদ মাছ আছে। তো 1 কিলো 250 গ্রাম মাছটা রয়েছে, তার সাথে রয়েছে ওল। আজকের আমার রেসিপি রূপচাঁদ মাছ দিয়ে ওল দিয়ে রেসিপি করে দেখাবো। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যাবেন। আর সবাইকে অগ্রিম শুভেচ্ছা শারদিয়া জানাই। প্রথম আমি মাছটাকে আর ওলটাকে কেটে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেছে। তো এরকম করে আমি রিং পিস করে কেটেছি। তার থেকে আমি 4 পিস মাছ রান্না করে নেবো, যেহেতু আমরা 4 জন আছি। তখন আমি 4 পিস মাছ নিয়ে নিচ্ছি এখান থেকে। ওলটাকেও আমি কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন ওলটা আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। মাছটার গায়ে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এক পিস ভাজা হয়ে গেছে, আমি আর একটি তুলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলোকে তুলে দিচ্ছি। তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। হালকা কালারের বাদামি কালারের ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো, এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। মশলাটাকে এবারে ভালো করে আমি কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে আমি কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেবো। তো বন্ধুরা, রূপচাঁদ মাছ দিয়ে ওলের তরকারি খুব সুন্দর একটা রেসিপি। তো যে কেউ খেতে পারবে, খুবই ভালো উপকার। তো এইভাবে তোমরা রান্না করে খাও, খুবই ভালো লাগবে। তো এখন আমি 5 মিনিট ফুটতে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। তো এখন আমি বন্ধুরা এর মধ্যে ওল সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ওল সিদ্ধ করে রেখেছিলাম। ওলটা দিয়ে দিয়েছি, এখন আমি 2 মিনিট ফুটতে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা রূপচাঁদ মাছ।
এবার আমি রূপচাঁদ মাছের ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবো। এবারে হালকাভাবে নাড়িয়ে দেবো। তো বন্ধুরা এইভাবেই রান্না করে খান, খুবই ভালো লাগবে। আর এই ওলের তরকারি কেউ কালো জিরা ফোড়ন দিয়ে শুধু রান্না করে, আর আমি রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। তো এইভাবে রান্না করলেও খুবই ভালো লাগবে। তো প্লিজ আপনারা এইভাবে রান্না করে খান, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রূপচাঁদ মাছ ওল দিয়ে। একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন।